আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুদ রানা। শুরু করছি আইসিটি তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস। আজকে তোমাদের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাসে লজিক সমীকরণের কিছু অঙ্ক দেখিয়েছি। আজকে ক্লাসে একটা অঙ্ক লিখে রেখেছি, এটা আমরা সমাধান করব। এখানে লেখা আছে এ প্লাস সি বার ফার্স্ট ব্র্যাকেট ইন্টু বি বার প্লাস ডি ফার্স্ট ব্র্যাকেট হোল বার, অর্থাৎ এই বারটা এ প্লাস সি বার বি বার প্লাস ডি এটার মধ্যে আছে। আমরা সূত্র শিখছি এ প্লাস বি হোল বার, এটাকে ভাঙার জন্য আমরা লিখতে পারি এ বার ইন্টু বি বার, অর্থাৎ প্লাস চিহ্নকে আমরা আলাদা করে যখন লিখবো তখন ইন্টু হবে এবং বার দুইটা এ এবং বি এর উপরে হবে। এখানেও আমরা এই কাজটুকুই করতে পারি, এ প্লাস সি বার ভাঙার পরে এখানে গুণ চিহ্ন আছে, আমরা এখানে হয়ে যাবে যোগ, গুণের পরিবর্তে হবে যোগ, বি বার প্লাস ডি ব্র্যাকেট এটা হয়ে যাবে বার, অর্থাৎ আমরা এই বার চিহ্নটাকে ভেঙে আলাদা করলাম। এখানে গুণ চিহ্ন ছিল, গুণটাকে আমরা যোগে পরিণত করেছি। এখন যদি আমরা পরের লাইন করি তাহলে এই বারটাকে আমরা ভাঙবো, তাহলে হবে এ বার ইন্টু এই প্লাস চিহ্ন ইন্টু হবে সি, একটা বার আছে এই বার ভাঙার পরে আরেকটা বার হবে, এখন এই প্লাস চিহ্ন থাকবে প্লাস, একইভাবে এই বি বার আরেকটা বার যদি ভাঙি আমি বার, এই প্লাস চিহ্ন হয়ে যাবে ইন্টু হবে ডি বার। এখন আমরা আরেকটা সূত্র জানি যে এ ডাবল বার সমান হচ্ছে এ, সূত্র অনুযায়ী আমাদের সি ডাবল বার সমান হবে সি প্লাস বি ডাবল বার সমান হবে বি ইন্টু ডি বার। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের এই অঙ্কের ফলাফল। এখানে আমরা অ্যান্সার লিখতে পারি। আমরা আরেকটা অঙ্ক তোমাদের, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অঙ্কটার সমাধান দেখব। এটা হচ্ছে বাম পক্ষ, এটা ডান পক্ষ। আমরা যদি বাম পক্ষ লিখি, সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের জানার সুবিধার্থে বলে রাখি, এটা বিভিন্ন বোর্ড কোশ্চেনে এই অঙ্কটা আসছিল। এখন আমরা বাম পক্ষ যদি লিখি এ প্লাস বি, এ এক জোড়, এ প্লাস দিয়ে যে মাঝখানে যে বৃত্ত অঙ্কন করে প্লাস চিহ্নিত হয় এটাকে বলে এক জোড়, এ এক জোড় বি তার হোল বার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা সূত্র দেখেছি এ প্লাস বি, এই এ এক জোড় বি এটা সমান আমরা লিখতে পারি এ বার প্লাস এ বি বার, এই সূত্রটা আমরা লিখতে পারি। অর্থাৎ আমরা এই বারটাকে বিবেচনা না করে আমরা এইটুকুর, অর্থাৎ এ এক জোড় বি এইটুকু আমরা বিবেচনা করে এই সূত্রটা আমরা লিখতে পারি। তাহলে যদি লিখি এ বার বি প্লাস এ বি বার, এই আমাদের বার চিহ্ন আছে এটা হোল বার। এখন আমরা এই বারকে যদি ভাঙার জন্য আমরা সূত্র জানি এ প্লাস বি হোল বার সমান এবার যোগ হয়ে যাবে ইন্টু বি এর উপরে হবে বার। এই সূত্র মতে আমরা যদি এটাকে ভাঙি, অর্থাৎ এ ডাবল বার এ বি হোল বার ইন্টু এ বি হোল বার লিখলাম। লেখার পরে আমরা এই সূত্রকে যদি ভাঙি, সূত্র আমরা জানি এ বি হোল বার সমান এ ইন্টু এ বার প্লাস বি বার। তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে এ ডাবল বার প্লাস বি বার, এখানেও এ বার প্লাস বি ডাবল বার। আমরা জানি সূত্র এ ডাবল বার সমান এ, তাহলে আমরা এ ডাবল বার সমান এ লিখতে পারি, প্লাস হচ্ছে বি বার, এখানেও এ বার প্লাস বি ডাবল বার সমান হচ্ছে বি। এখন আমরা এই এ কে দিয়ে এই দুইটা সংখ্যাকে গুণ করব, তাহলে এ বার এ প্লাস এ বি প্লাস, এটুকুর কাজ শেষ করছি। এখন আমরা এই বি বার দিয়ে এই দুইটাকে গুণ করব। গুণ যদি করি তাহলে এ বার বি বার প্লাস বি বার বি, আমরা যদি করি
এখানে এই এ ইন্টু এ বার সমান হচ্ছে 0, তাহলে আমরা লিখতে পারি সমান 0, এইটুক সমান 0 প্লাস এ বি প্লাস এই এ বার ইন্টু বি সমান 0, তার মানে এ বার বি বার প্লাস হচ্ছে 0। আমরা লিখতে পারি এ বি প্লাস এ বার বি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই বাম পক্ষ সমান ডান পক্ষ পেয়েছি। আমরা একটা গত পর্বে অর্থাৎ পর্ব 13তে বলছিলাম, পার্ট 13তে আমরা বলছিলাম এরকম, অর্থাৎ অঙ্কটাকে আমরা প্রমাণ করেছি। এই সূত্রটা তোমাদের মনে রাখতে বলছিলাম। আমরা এই সূত্রের প্রমাণটা আজকে দেখিয়েছি। এটা একটা বোর্ড, মানে বিভিন্ন বোর্ড প্রশ্নে আসছে। তোমরা এই প্রশ্নটা একটু ভালোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবে। অতএব আমরা এখন লিখতে পারি এটা ডান পক্ষ, অতএব লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা লিখতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যে প্রশ্নটা সমাধান করব সেটা কুমিল্লা বোর্ড 2019-এর খ নাম্বার প্রশ্ন। আশা করি তোমরা দেখবে মনোযোগ দিয়ে। এম ইন্টু এম প্লাস এন সমান এন, এটাকে বলছে ব্যাখ্যা করতে। ব্যাখ্যা করো। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019 খ নম্বর প্রশ্নে এটা আসছে। অর্থাৎ এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। আমাদের প্রমাণ করতে হবে এটা সমান হচ্ছে এম, অর্থাৎ এম ইন্টু এম প্লাস এন সমান হচ্ছে এম। এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা এটা এখন প্রমাণ করি, অর্থাৎ ওই সূত্রের মাধ্যমে প্রমাণ করে দেখাইতে হবে। আমরা যদি লিখি বাম পক্ষ এম ইন্টু এম প্লাস এন, তাহলে আমরা এই এম দিয়ে আমরা এই দুটাকে গুণ করতে পারি। এম ইন্টু এম প্লাস এই প্লাস এম এন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সূত্র শিখছি এম ইন্টু এ সমান হচ্ছে এ। সেক্ষেত্রে আমরা লিখতে পারি এম ইন্টু এম সমান এম প্লাস এম এন। এখন আমরা এখান থেকে কি কমন নিতে পারি? আমরা দেখতে পাচ্ছি এম এম এই দুটা মিল আছে, তাহলে এম কমন নেই। এখানে এম চলে গেলে থাকবে 1 প্লাস এন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি এ প্লাস 1 সমান হচ্ছে 1, এই সূত্রটা আমরা জানি। তাহলে এখানে 1 আগে আছে, এন পরে আছে, সমস্যা নাই। এখানে 1 প্লাস এ থাকলেও আমরা 1 লিখতে পারতাম। তাহলে আমরা লিখতে পারি 1 এম ইন্টু 1, তাহলে আমরা লিখতে পারি এম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ পেয়েছি। ডান পক্ষ আমরা এটাকে ব্যাখ্যা করতে বলতে বোঝাইছি, এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করে আমাদের দেখিয়ে দিতে হবে। হ্যাঁ, আমরা এখন লিখতে পারি এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ, এই ব্র্যাকেটে লিখতে ব্যাখ্যা করা হলো। যেহেতু এটা প্রমাণ করতে বলে নাই, তাহলে আমরা ব্র্যাকেটে এটা বলে দিতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জানার জন্য বা মনে রাখার জন্য বলতেছি, এই অঙ্ক অর্থাৎ লজিক ফাংশনের সমীকরণ পরীক্ষায় বিশেষ করে খ এবং ঘ নাম্বারে দেওয়ার সম্ভাবনা বেশি। এটা জানার জন্য অবশ্যই তোমাদের সূত্রগুলো ভালোভাবে আয়ত্তে বা দখলে থাকতে হবে। সেক্ষেত্রে তোমরা পার্ট 13 বা 13 এটা একটু ভালোভাবে দেখবে এবং সূত্রগুলো দেখার পরে অঙ্ক করার চেষ্টা করবে। আশা করি যে অঙ্কগুলো করছি সে অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারছো। আজ এ পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।